নমস্কার, ডিজিটাল জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলার ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের জানাই স্বাগত। আজকে মোটামুটি 12:30টার পর থেকে আমরা দেখলাম একেবারে উত্তাল হলো কলকাতার একটা অংশ এবং হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, হাওড়া সাঁতরাগাছি, তার সঙ্গে সঙ্গে বড়বাজার, হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, আন্দোলনকারীদের উত্তাল আন্দোলন। কিন্তু তার মধ্যে থেকে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ব্যারিকেড ভাঙা, তারপরে পুলিশের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে পুলিশের লাঠি চালানো থেকে শুরু করে সব কিছু দেখলাম আমরা। ছবি দেখাতে শুরু করব বিভিন্ন জায়গার, আপনাদেরকে বিভিন্ন লোকেশনের ছবি দেখাবো। কিন্তু আজকে এই আন্দোলনের ফলে কি হলো? আহত হলেন, রক্তাক্ত হলেন পুলিশ অফিসাররা। সাঁতরাগাছিতে রক্তাক্ত পুলিশ, হাওড়া ময়দানে একেবারে ফেলে পেটানো হলো পুলিশকে, তার সঙ্গে সঙ্গে বড় বাজারে দেখলাম ফেলে পেটানো হলো পুলিশকে, সন্দীপা পুলিশকে পেটানো হলো। অন্যদিকে আমরা দেখলাম প্রিন্সেপ ঘাটে একেবারে চোখ প্রায় কানা হয়ে গেলেন একজন সার্জেন্ট, চোখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, ইট পাথরের আঘাতে চোখটাই প্রায় গেল। এখন গুরুতর আহত অবস্থায় এক সার্জেন্ট, অল্প বয়সে একজন সার্জেন্ট, তিনি হাসপাতালে ভর্তি। তারপরেই দেখলাম আরো একজন আরপিএফ এর কর্মী, তার গাড়ি, তার বাইক ভস্মীভূত হয়ে গেছে আন্দোলনকারীদের আগুন লাগানোয়, তারও বাঁদিকে মাথার বাঁদিক ফেটে রক্তাক্ত, তিনিও হাসপাতালে ভর্তি। এবং শুধু তাই নয়, পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্তা তারাও আহত। এই মুহূর্তে যা খবর, লালবাজার অভিযান করছে বিজেপি এবং সেখানেও ব্যাপক উত্তেজনা, কাঁদানে গ্যাসের শেল ফাটানোর প্রস্তুতি চলছে লালবাজারে। এই লালবাজারের যে অভিযান, সেটা কিন্তু একেবারেই হঠাৎই লালবাজারে বিজেপির অভিযান। দেখছেন সেই সমস্ত ছবি। এবং আজকে শুধু নয়, আজকে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডাকলো বিজেপি। আগামীকাল যে নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের, সেই ছাত্র সমাজের অভিযানে পুলিশি জুলুমের প্রতিবাদে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধ ডাকলো বিজেপি। সব ছবি দেখাবো। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে আপাতত রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী এবং বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। আমি কেয়ার কাছে প্রথম যাব। আগামীকাল বন্ধ ডাকার কারণ কি? আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন আমার ফেসবুক পেজে বা নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, যে বন্ধ কেন ডাকলো বিজেপি, প্লিজ। দেখুন, আজকে ছাত্র সমাজের ডাকা যে প্রতিবাদ মিছিল ছিল, নবান্ন অভিযান ছিল, তার উপরে পুলিশের অবর্ণনীয় নির্মমতা, বর্বরতা যেটা দেখেছি। এবং এই বর্বরতা কিসের জন্য? না, তারা আরজি করের যিনি নির্যাতিতা, ধর্ষিতা, তার বিচার চাইছে। সেই বিচার চাইতে গিয়ে তাদের মিলল কোথাও রাবার বুলেট, কোথাও কাঁদানে গ্যাস, কোথাও লাঠিচার্জ। এটা কি কাম্য ছিল? তো তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আমরা আগামীকালের বন্ধ ডেকেছি, যাতে আমরা যে প্রতিবাদ করছি এই বর্বরতার, নির্মমতার এবং মহিলাদের সার্বিক সুরক্ষা, সেইটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। কোনোভাবেই কি বিজেপির সংস্রব ছিল এই আন্দোলনের সঙ্গে? কারণ আমরা দেখেছি যে যে পোস্টারগুলো দেখা যাচ্ছে ওখানে, সেই সমস্ত পোস্টারে একটাই স্লোগান, যা বিজেপিরই স্লোগান মূলত, এই যে দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই সমস্ত কিছু। হ্যাঁ, স্বাভাবিকভাবেই যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাই না, সুরক্ষার ব্যাপারের থেকে বড় কথা এইখানে আমরা কি দেখছি যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। উল্টে তিনি যারা এই আরজি করের হাসপাতালে ছিলেন, সন্দীপ ঘোষ, তাকে বাঁচাতে তৎপর। যে স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, যে পুলিশ মন্ত্রী ব্যর্থ, তো তার পদত্যাগ তো অবশ্যই কাম্য, তার পদত্যাগ তো অবশ্যই চাইবো আমরা, এবং সেইটা তো আমরা চাইবই। দেখুন, আমরা বলছি, রাজ্যের মানুষ বলছেন, আমি না হয় একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, কিন্তু সাধারণ মানুষ বলছেন যে এই ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, এদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। সেই দাবিটাই অনুরোধিত হয়েছে ছাত্রদের মাধ্যমে। দেখেছো তোমরা, আগামীকাল বন্ধ ডেকেছো এই ছাত্র সমাজের উপরে
নির্বিচারে অত্যাচার করেছে তোমাদের অভিযোগ পুলিশ, অবর্ণনীয় অত্যাচার করেছে তুমি বললে, কিন্তু হ্যাঁ লাঠিচার্জ করেছে পুলিশ, ব্যারিকেড ভাঙা এবং ইট বৃষ্টির পরে পাল্টা লাঠি, কিন্তু জায়গায় জায়গায় পুলিশের রক্ত ঝরলো আজকে। এই রক্ত ঝরা কি কাম্য ছিল? পুলিশের নিম্ন পদস্থ উচ্চ পদস্থ যারা, তাদেরও তো বাড়িতে লোকজন আছেন, তারা রক্তাক্ত হলেন। আমরা রক্ত দেখাতে পারবো না, কারণ টেলিভিশনে দেখাতে পারি, ফেসবুক ইউটিউবে আমরা রক্ত দেখাতে পারবো না, তাই জনতার দরবারে আমি প্রতিদিনের মতো রক্ত দেখাতে পারবো না। কিন্তু পুলিশ, যে পুলিশের কথা বলছিলাম, সার্জেন্ট, তার চোখটা প্রায় গেল। তার সঙ্গে যে পুলিশ কর্মী ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, তিনি কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার আলোচনায় আসবো। আপনাকে ট্রমাটাইজ মনে হচ্ছে, মানে আপনি নিজে আতঙ্কিত? হ্যাঁ, এই গাড়িতে আমরা 8 জন ছিলাম। আমরা 8 জন আসছিলাম, এখানে হিউজ মব রয়েছে বলে এসেছিলাম, তো আসার পথেই আমাদেরকে অ্যাটাক করেছে। কোথাও কি মানে আপনার যে অফিসার যা লাগলো, এখন গুরুতর আহত? গুরুতর আহত, এখনো বুঝতে পারছি না, তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে, কি অবস্থা আছে সিচুয়েশন এখনো বুঝতে পারছি না। এই পরিস্থিতি, মানে এটা তো আন্দোলন ছিল শান্তিপূর্ণ, মানে কি বলবেন? এটা তো বিক্ষোভ করছে, এটা তো পাথর ছুটছে, ইট ছুটছে, বোতল ছুটছে, পুলিশকে অ্যাটাক করছে, পুলিশ আক্রান্ত, পুলিশকে অ্যাটাক করছে। আপনি কি ট্রমাটাইজ, মানে কোনোভাবে আতঙ্ক লাগছে? না, আমরা প্রাণে বেঁচে এসেছি, মুখটা আমি হেলমেট ঢেকে এসেছি, গাড়ির মধ্যে এভাবে অ্যাটাক করবে, পুলিশের গাড়ি দেখে ভাবতে পারিনি। ওরা বলেছিল শান্তপ্রিয় আন্দোলন করবে, কিন্তু সেটা। আর ট্যাক্সি, একটা ট্যাক্সি যাচ্ছিল সাধারণ যাত্রীদের নিয়ে, সেই ট্যাক্সির ওপরে উঠেও আন্দোলনকারীদের কি করলো, আন্দোলনকারীরা তাণ্ডব চালালো কিরকম দেখুন। সেই ট্যাক্সি ড্রাইভার তো আর আন্দোলনের মধ্যে ছিলেন না বা পুলিশ নন, তার গাড়িও ভাঙচুর করলো। ট্যাক্সির ছবিটা দেখুন প্লিজ। হ্যালো চেক 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 হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক। বৈশ্যানরদা, আগামীকাল বন্ধ, আজকে পুলিশ নির্মম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে বন্ধ বিজেপি। আপনি কি এটা আন্দোলনকারী বলেন না দুষ্কৃতিকারী বলবেন? যারা একজন ট্যাক্সিওয়ালা ট্যাক্সি ভেঙে দেয়, পুলিশের মাথা ফাটিয়ে দেয়, চোখ নষ্ট করে দেয়, এইভাবে যারা আক্রমণ করে সশস্ত্র অবস্থায়, এটা কি শান্তিপ্রিয় আন্দোলন বলে আপনি মনে করেন? আমি অন্তত মনে করি না, কারণ এরা চাইছিল ছদ্মবেশে আন্দোলন করে যে একটা মানুষের কোনো একটা ক্ষতি হোক, সেটাকে নিয়ে ওরা রাজনীতিক মাইলেজ নেবে, এটার জন্যই তো আন্দোলন। তদন্ত করছে সিবিআই, হাইকোর্টে অর্ডার দিয়েছে সিবিআই কে, সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করার পরে কিছু করতে পারছে না। কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপরে আর কোনো ডেভেলপমেন্ট নেই। আর আজকে এই ধরনের গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে যাতে কোনো একটা মানুষের কিছু একটা হয়, সেই ডেড বডি বা সেই মানুষের মৃতদেহ নিয়ে বিজেপি তার পলিটিক্যাল মাইলেজ নেবে। এর থেকে মানে জঘন্য একটা রাজনৈতিক দল আর কি হতে পারে? এই ধরনের জঘন্য যে চিন্তাধারা, নিজেদের রাজনীতির স্বার্থে তারা মানুষকে একটা হিংসাত্মক ঘটনাতে জড়িয়ে দিয়েছে। আমি চাই না যে কোনো মানুষ হিংসাশ্রয়ী হোক। আন্দোলন মানে লোককে হত্যা করা নয়, লোকের উপর জুলুমবাজি নয়, লোকের ট্যাক্সি ভাঙা নয়, পুলিশকে মেরে চোখ নষ্ট করে দেওয়া নয়, এটাকে আন্দোলন বলে না। এটা তো হুলিগানিজম হয়েছে, দুষ্কৃতিকারীদের কাজ এটা। ওকে, আর বন্ধ ভব করবে, আপনি দেখতে পাবেন যে এই যে আন্দোলন, দাদা বৈশ্যানর বাবুর কাছ থেকে আন্দোলন শিখতে হবে, বৈশ্যানর বাবুর কাছ থেকে আন্দোলন শিখতে হবে। যে তৃণমূল এতদিন ভাঙচুরের রাজনীতি করেছে, যে তৃণমূল যখন বিরোধী ছিল তখন রাস্তায় দিনের পর দিন বন্ধ রেখেছে, পাবলিক যে ভেহিকল, বাস থেকে শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, বিধানসভা গণতন্ত্রের মন্দির এই রাজ্যে তারা ভাঙচুর করেছে, তিনি এখন বড় বড় কথা বলছেন, সাধু সাজছেন। তুমি আর সাধু হয়েছো বটে। আর হিন্দিতে কথা আছে না, সো চুহা খাকে বিল্লি হজকো চলি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওনার লজ্জা করে না বলতে, উনি দাঁড়িয়ে দেবেন। আর একটা কথা বলছি, শুনেনি নয়ন বাবু, পুলিশের ওপর আক্রমণ যেরকম হয়েছে, যারা করেছে অবশ্যই উচিত হয়নি। আমি বলছি, এটা ছাত্র বলছি যে তোমরা ভবিষ্যতের পথপ্রদর্শক, উচিত হয়নি। কিন্তু পুলিশ যাদের মেরেছে, একটা বাচ্চা মেয়ে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তার এরকম মেরে তার চোখটা নষ্ট করে দিয়েছে, সেটার উত্তর দিন। এইখানে মেরে মেয়েদের যেভাবে ম্যান হ্যান্ডেল করা হয়েছে, কোমরে একজনে দেখছি রক্তাক্ত, রাবার বুলেট লেগে, সেগুলোর উত্তর দিন। প্রতিটা রক্তের এবং নির্যাতিতার শরীর থেকে যে রক্ত বেরিয়েছে নয়ন বাবু,
সেটার উত্তর বৈশ্বরের বাবু দেবেন? এখন সিবিআই বলে ওড়াচ্ছেন উনি। কি করছিল Okay. কলকাতা পুলিশ? কেন সন্দীপ ঘোষকে বেশ। জেরা করেনি? বিনীত গোয়েলকে কেন জেরা করেনি এই অপদার্থ পুলিশ? উত্তর দিন এগুলো। সন্দীপার কাছে যাব। সন্দীপা, আমাদের সোশ্যাল সমস্যা হলো এটাতে আমি বৈশ্বনাথ দা আসছি। আরে সমস্যা হলো CBI কিছু করতে পারছে না। CBI কিছু করতে পারছে না। আরে সন্দীপ ঘোষ আপনাদের নয়নের মণি, CBI কিছু করতে পারছে না, আর গিয়ে ওরা ভাঙচুর করছে ওখানে। কে ধরেছিল বলে আপনাদের গায়ে লাগছে তো। সন্দীপ ঘোষকে সিবিআই কি করলো বলুন, কি করলো? কিছু করতে পেরেছে? ব্যথাটা লাগছে তো, বুঝতে পারছি। CBI কিছু করতে পারলো না কেন? বৈশ্বনাথ দা কেয়া এক এক করে আসবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে। আমি একটু সন্দীপার কাছে যাব। টেলিভিশনের আলোচনা আর সোশ্যাল মিডিয়ার আলোচনা একেবারে আলাদা। আমি সন্দীপার কাছে যাব। আজকের দিনটা কিরকম দেখলে? তোমরাও তো বিরোধী দল, আজকে কি বলবে? পুলিশের ভূমিকা, পুলিশ কি যথেষ্ট সংযম দেখিয়েছে, নাকি পুলিশ আক্রমণাত্মক ছিল? পুলিশের রক্ত কেন ঝরলো? দেখুন, আমি দুজনের কথাই শুনছিলাম, কেয়া দেবী এবং বৈশ্যানর দার কথা শুনছিলাম। শুনে কেয়া দেবী বলছেন বৈশ্যানর বাবুকে যে এটা আন্দোলন কি বৈশ্যানর দা ওদের থেকে